उसे और हिम्मत का परवाना क्या है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते संभल जाएगा। अल्लाहुम्मा। आवाज बारान, आवाज बारान। जिक्र करें कलमे ला इलाहा इल्लल्लाह, जुरे जुरे ला इलाहा, आरु जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह, जुर जुर ला। जुरे जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह 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 अल्लाह, जुरे जुरे अल्लाह 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 अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा। বেশটাকে জুড়াই করে দিও। একশো তো টুন দেন, বাকি সব ঠিক আছে। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد، وما أرسلناك إلا رحمة للعالمين. قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري। সকলে বলেন আলহামদুলিল্লাহ। কমিটি ভাই বলছেন একটু আগিয়ে আগিয়ে আসবেন, সামনে জায়গাগুলো একটু পূর্ণ করলেন।
একটু আগিয়ে আগিয়ে চলে আসেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। অনেকে দেখছি চুপ করে বসে আছে, আলহামদুলিল্লাহ বলছে না, গুনাহ হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, একটু ভালোবাসার সাথে বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন। যেমন একটা জায়গায় আল্লাহ আপনাকে আমাকে বসিয়েছেন, যে জায়গায় আমরা যদি চুপ করেও বসে থাকি, আমাদের জীবনের সাগীরা সাগীরা গুনাহগুলো আমার আল্লাহ এমনিতেই মাফ করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আসতে বললে আল্লাহ নেবে না ঠিক এমনটা নয়, আসতে বললো আমার আল্লাহ নেবে, তবে আমার আল্লাহ ওটার গুরুত্ব বেশি দেবে যেটা বান্দা আল্লাহকে খুশি করার লেগে বলে। বান্দার কষ্ট হয় তারপরেও বলে জ্ঞান টানছে একটু কমাও না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনারই লাগছে আপনারই লাগছে। এত মানুষ কারো অসুবিধা হয়নি। কমিটির লোককে নিয়ে তুমি কাঠি লাগালে, আওয়াজ নিয়ে তুমি কাঠি লাগাচ্ছ। বক্স করেছেন কেন চারটে? আপনারই অসুবিধাটা হচ্ছে, কারও অসুবিধা হয় না। আপনি ওই স্টেজের পিছনে আসেন, উঠে আসেন, পিছনে আসেন। উঠা থেকে আপনার অসুবিধে। বাজারের কথা বললাম, কমিটির লোকের উপরে ঝাড়, আওয়াজ হচ্ছে আপনার কানে লাগছে। আওয়াজ হবার জন্যই তো বক্স লেগিয়েছে। যখন ডিজে বাজাই তখন কানে লাগাইনি, দাঁড় করিয়ে বলেছেন আসছে কর। আপনাদের অসুবিধা হলে বলেন, দোয়া করে দিচ্ছি। অসুবিধা হচ্ছে আপনাদের, যেন মনে হচ্ছে আমার আশাতে আপনাদের ছেড়ে যান। কি তাবারুক হয়েছে? তাবারুক কি হয়েছে? দোয়া করে দিই, তাহলে ঝামেলা মিটে যাবে। ও অত ঝামেলা টামেলা বাড়ার নেই। এই এক কত কিলোমিটার ফুরফুরা শরীফ থেকে? ফুরফুরা থেকে 250। কত কিলোমিটার ফুরফুরা থেকে? না ওই 120-25 হবে নাকি? আর বেশি হবে? তাহলে 130-35 কিলোমিটার এসে ফাজলামি করতে এসছে নাকি? আমি কি আজকে অজ করে আর অজ করবো নি? 6 মাস রেস্ট লবো? প্রত্যেক দিন জলসা করতে হয়, এমনি গলা ভার হয়ে আছে, আপনারা বুঝছেন। এবার আওয়াজ যদি কমিয়ে দেয়, উনি ঠিক বলছেন, হয়তো আওয়াজটা কানে লাগছে, তবে আওয়াজটা কমালে কি হবে জানেন? আমার কষ্ট হবে, ওই জন্য দিয়েছি। থাক, তখন জোরে জোরে চিল্লাতে হবে আমাকে। যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায়। তোরা আবার এইসব কাটিং টাটিং করে ছাড়িস নি জানো? যে হুজুর কেন রেগে গেলেন? আমার ভয় লাগে। আমি তো এই 4-5টা দেখেই প্রথম ভয় খেয়ে গেছি। কি সব বসিয়েছো বলেন? মানে একটু হাসি খুশির কথাবার্তা হবে তো, ও ভয়। এর মধ্যেই কেউ বসে আছে, টুক করে কাটিং করে ছেড়ে দেবে। হুজুর হঠাৎ রেগে গিয়ে বললেন দোয়া করে দেবো, খুব সমস্যা। যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসিয়েছেন, যে জায়গায় বসে আমরা একবার যদি খালেস দিলে আল্লাহর দরবারে তওবাতুন নাসুহা করতে পারি, আমাদের জীবনে যে সমস্ত বড় বড় অর্থাৎ কাবীরা কাবীরা গুনাহ আছে, ওই গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? একই কথাই গুনাহ মাফ হবার জায়গা। আল্লাহ আপনাকে আমাকে যেখানে বসিয়েছেন, গুনাহ মাফ হবার জায়গা। এখান থেকে আপনি আমি যখন উঠে চলে যাব, তখন আর বলতে পারছি না কি হবে। তবে এখানে যতক্ষণ বসে আছেন, জবান দিয়ে কিছু বলেন আর নাই বলেন, যদি চুপ করেও বসে থাকেন, আমার আল্লাহ 100% আল্লাহ আমল নামায় নেকি লিখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বড় দয়াময়। এই রকম একটা ভালো জায়গায় আমরা বসেছি, যদি বলি এটা ভুল হবে। আমরা নয়, আমরা কে? আমরা কোন খাতের মূল? আমরা বসবো? আমরা নয়, আমার আল্লাহ আপনাকে আমাকে বসিয়েছেন। কে বসিয়েছেন? আল্লাহ।
যেমন দানে দানে মে খানে ওয়ালা কা নাম লিখা হতা है, প্রত্যেকটা চালের দানা। এই গ্রামটার নাম দক্ষিণ রামচন্দ্রখালী। এখানে একটা চালের দানায় লেখা আছে রাশিয়ার প্রেসিডেন্ট খাবে। সারা দুনিয়া মিলে যদি একদিকে হয়ে যায়, তারপরও ওই দানা, চালের দানা রাশিয়ায় যাবে, ও ঠিক রাশিয়ার প্রেসিডেন্টই খাবে। এই লিখা কেউ আলাদা করতে পারবে না। ঠিক ওই রকম এ জলসায় কারা আসবে, কারা বসবে, এটা আমার আল্লাহ সিলেক্টেড করে, আল্লাহ বসিয়েছেন, আমি আপনি বসিনি। তবে এ থেকে বোঝা গেল আমাদের উপরে এখনো আমার আল্লাহ নারাজ হয়নি, এখনো আমার আল্লাহ রাজি আছেন। কেন, যদি নারাজ হয়ে যেতেন তাহলে আমাকে আপনাকে কোনো হারাম কাজে, শয়তানের কাজে লিপ্ত করে রাখতে পারতেন। আল্লাহ রাখেন নে ভালো জায়গায়, নেক জায়গায় আল্লাহ বসিয়েছেন। তবে জলসার উদ্দেশ্য নবী দিবস উপলক্ষে জলসা, বিশ্ব নবী দিবস, তাই তো নাকি? আচ্ছা, এখানে একটা কথা জিজ্ঞাসা করি, আমার নবী কি বিশ্ব নবী? আমার নবী, জোরে বলেন, বিশ্ব নবী না, আমার নবী বিশ্ব নবী নয়। কেন? একটা খেলা হয়, যুবক ভাইয়েরা জানবে, বিশ্বকাপ। বিশ্বকাপ একটা খেলা হয় না? এই খেলাটা সারা পৃথিবীর মিলে, প্রত্যেকটা দেশ মিলে এই খেলাটা হয়, বিশ্বকাপ। বিশ্ব এটা বড় না কায়নাত এটা বড়? একটু ভেবে বলুন, বিশ্বটা বড় না কুল ও কায়নাতটা বড়? তাহলে আমার নবী এই ছোট জায়গার নবী, বিশ্ব নবী না, আমার নবী কুল ও কায়নাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এটার উপরে আমি ফতোয়া দিচ্ছি না, বলছি না যে বললে গুনাহ হবে, এমনটা নয়। সচরাচর আমিও বলে ফেলি বিশ্ব নবী দিবস, বলে ফেলি না, কিন্তু ভেবে দেখুন তো, বিশ্বটা তো ছোট। আমার নবী এত ছোট জায়গার নবী নয়, আমার নবী কুল ও কায়নাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোথায় এগিয়ে আসবে? এবার কোলে কোলে বসতে হবে। আর কোথায় এগিয়ে আসবে? এবার কোলে কোলে বসিয়ে দেন। একটু হাওয়া পাস হবারও তো জায়গা লাগবে রে বাবা, পিছনে চেয়ার আছে তো। আপনাদের আলোচনা হয়েছে, ঠিক হয়ে গেছে, যা করার করে নেন। ওই বারবার ডিস্টার্ব করলে তো গন্ডগোল, ঠিক করে নেন। তাহলে এই যে আমরা মজলিসে এসে বসেছি, আল্লাহ নবীর মাউলুদ আমরা মানাচ্ছি, এই মানানো নিয়েও কিন্তু সমাজে এক শ্রেণীর মানুষের আপত্তি আছে না নাই? নবী দিবস করার দরকার কি আছে? আছে না নাই? আপনার গ্রামে না থাকলেও পাশের গ্রামে আছে। ফিতনা এখন ঘরে ঘরে ঢুকে পড়েছে বাবা। আখিরি জামানায় ফিতনা তোমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে থাকবে, তুমি দরওয়াজা খোলো, ফিতনার সাথে দেখা হবে। তবে কেনই বা নবীর মিলাদ মানাবেন না? কিয়ামতের ময়দানে নবী ছাড়াও তো আমরা জান্নাতে যেতে পারবো না। পারবেন জান্নাতে যেতে? আপনি আমি ও তো অনেক দূরের কথা। গৌসুল আজম, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন, জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক, মুস্তাফা মাদানী, আল্লামা রুহুল আমিন, কুতুবউদ্দিন কাকি, আব্দুর রহমান বিহারী, পৃথিবীর একটা ওলি, দরবেশ, গৌস, কুতুব, আফজাল, পৃথিবীর একজন জান্নাতে যাবে না আমার নবী ছাড়া। এটা তো ওলি, দরবেশ, গৌস, কুতুব, আফজালদের কথা হলো। এবার আসো নবীদের কথা বলি। পৃথিবীর একটা নবী পর্যন্ত আমার নবী ছাড়া জান্নাতে যাবে না। আর আমার নবীর আল্লাহ কত মাকাম দিয়েছে, নবীর নামের খাতিরে, শুধু নামের খাতিরে কোটি 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 গুনাহগারকে আল্লাহ বেহিসাব জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ? এটা কাদের নবী? আমাদের নবী। জোরে বলুন কাদের নবী? এত মাকাম কাদের নবী? আমাদের নবী।
আল্লাহ আমার নবীর কত মাকাম দিয়েছে। যদি বলেন নামের খাতিরে জান্নাত যাবে, আমি জানিনি বাবা, আমি মূর্খ সূর্খ মানুষ, আমি কি জানি বলেন। মুসা নবীর উম্মত 200 বছর হায়াত পেয়েছিল, জীবনে একটা ইবাদত করেনি। ওটা কি মশার বিষ জ্বালাচ্ছেন? জীবনে একটা আমল করেনি, একটা ইবাদত নেই। মানুষটা মারা গেল, লাশটাকে নিয়ে ভাগাড়ে ফেলে দিয়েছে। বলছি এর আবার জানাজা হয়? একটা আমল নেই, এর কি জানাজা? ফেলে দিয়েছে। আমার আল্লাহ আওয়াজ দিয়েছে, মুসা যাও, তোমার কওমের মধ্যে একজন আমি আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছে, ওর জানাজাটা তুমি আদায় করবে, যাও। নবী মুসা মনে মনে করছে, আহাগো আল্লাহর ওই বান্দার কপাল বড়, কেন যার জানাজার কথা আল্লাহ বলে ও তো ছোটখাটো হতে পারে না, একটু স্পেশালি হবে, একটু ভিআইপি হবে। নবী মুসা এসে বলছে কেউ মারা গেছে? বলছে হ্যাঁ মারা গেছে। বলছে কুতা? বলছে ভাগাড়ে। কুকুর মরা, গরু মরা, ছাগল মরা, ক্যাচড়া ফেলে না, ভাগার ভাগার মানুষের লাশ। নবী মুসা শুনে বলছে কি কথা, ভাগাড়ে ফেলে দিয়েছো? যাও তোলো। কেন ভাগাড়ে ফেলেছো? তখন উম্মাতেরা বলছে নবী মুসা আল্লাহ ওর 200 বছর হায়াত দিয়েছিল, জীবনে একটা আমল করেন, ওর আবার জানাজা হয়? ফেলে দিয়েছি আমরা। তখন মুসা নবী মনে মনে চিন্তা করছে, আল্লাহ বলছে জানাজা পড়ার কথা, আর আমার উম্মাতেরা কি বলে বলো তো। তবে হুকুম তো আল্লাহর, আদায় করতে হবে। তোলো। তোলা হলো, গোসল হলো, জানাজা হলো। এখন মুসা নবীর উম্মাতেরা নবী মুসাকে ঘিরে ধরেছে, আপনি যে জানাজা আদায় করলেন, কি ইবাদত করেছো? একটা তো ইবাদত করেনি। আল্লাহ আপনাকে জানাজা পড়তে পাঠিয়েছে, রহস্য কি বলেন? নবী মুসা বলছে আমি জানিনি, দাঁড়াও আল্লাহকে জিজ্ঞাসা করব, আল্লাহ যদি আমাকে বলেন আমি তবে বলবো। নবী মুসা চলে গেলেন তুর পাহাড়ে, আল্লাহকে বলছে আল্লাহ আপনি জানাজার কথা বললেন, আমলটা কি করেছে? আমার উম্মাতেরা বলছে খালি গুনাহ করেছে। আল্লাহ বলছে মুসা তোমার উম্মাতেরা যেটা বলছে সত্য বলছে, ঠিক না? আল্লাহ 200 বছর খালি গুনাহ করেছে। তবে মুসা শোনো, ও একটা ইবাদত করেছে, যে ইবাদত, যে আমলটা, যে ভালো কাজটা ও জানে আর আমি জানি, পৃথিবীর আর কেউ জানে না। আল্লাহ ওই কাজটা কি? আল্লাহ বলছে মুসা আমি তাওরাত কিতাব পাঠিয়েছি, ও যখন তাওরাত পড়তো, তাওরাতের মধ্যে একটা নাম ছিল, জিনার জন্য আমি মুসা তোমাকেও বানিয়েছি। ও যখন এই নামটা দেখতো, ও ওর নামে চুমা খেত। শুধু চুমা খেত না, মুসা চুমা খেয়ে চোখে বুলাতো। শুধু চোখে বুলাতো না, চুমা খেয়ে কপালে বুলাতো। শুধু কপালে বুলাতো না, চুমা খেয়ে সিনাই বুলাতো। আমি আল্লাহ এটা আমার বড় পছন্দ হয়েছে, কেন ওই নামটা তো আমার হাবিবের নাম। আমার হাবিবের নামে এই প্রেম করার জন্য আমিও 200 বছরের গুনাহ মাফ করে আমার দয়ার জান্নাত দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ? কত বছরের গুনাহ মাফ? কাদের নবীর নামে চুমা খেয়ে? জোরে বলুন, গর্বের সাথে বলুন, আমাদের নবীর নামে চুমা খেয়ে 200 বছরের গুনাহ মাফ। আল্লাহ চাইলে সেই নবীর উম্মত হবার খাতিরে 60, 70, 80 গুনাহ মাফ করতে পারে না? আমরা তো আর 200 বছর পাবনি, ওই 60, 70, 80 ঠেলে ঢুলে যাই নাকি? আল্লাহ দয়াময়, আল্লাহ বড় দয়াময়। কেননা আমার আল্লাহ আমার নবী পাকের কত মাকাম দিয়েছে দেখো। এ যুবকেরা, আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে 82 জায়গায় আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, বান্দা নামাজ কায়েম করো, বান্দা নামাজ কায়েম করো, বান্দা নামাজ কায়েম করো। এ যুবকেরা, বাপেরা, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছে, কিন্তু পবিত্র কুরআন শরীফ নাকি নিয়ে কোনো হাফেজের কাছে যান, ওই পবিত্র
পবিত্র কালামুল্লাহটাকে নিয়ে কোনো মুফতির কাছে যান, ওই পবিত্র কালামুল্লাহটাকে নিয়ে কোনো হুজুরের কাছে যান, গিয়ে জিজ্ঞাসা করেন আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছে, ওই নামাজটাকে আমরা আদায়টা করব কিভাবে? এ যুবকেরা, কোনো আলেমের খারের মাজার নাই, কোনো পীর সাহেবের ক্ষমতা নাই, কোনো মুফতির ক্ষমতা নাই, ওই পবিত্র কালামুল্লাহর মধ্যে থেকে নামাজ পড়ার পদ্ধতিটা বার করে দেবে। কেননা আল্লাহ কোরআনে নামাজের কথা বলেছে, নামাজ পড়ার পদ্ধতিটা কিন্তু আল্লাহ বলেনি। এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, তাহলে আমরা নামাজটা পড়ব কিভাবে? আমার আল্লাহ পাক ওই কালামুল্লাহর মধ্যে অপর এক জায়গায় জানিয়ে দিয়েছে, আমি আমার দোস্তকে উসওয়াতুন হাসানা করে পাঠালাম, আমি আমার দোস্তকে মডেল করে পাঠালাম, তোরা নামাজ পড়বি আমার নবীকে ফলো কর, রোজা রাখবি আমার নবীকে ফলো কর, হজ করবি আমার নবীকে ফলো কর, যাকাত দিবি নবীকে ফলো কর, সংসার করবি নবীকে ফলো কর, চাকরি করবি নবীকে ফলো কর, চাষ করবি নবীকে ফলো কর, ব্যবসা করবি নবীকে ফলো কর, সংসার করবি নবীকে ফলো কর। এ যুবকেরা, তাহলে আল্লাহ আমার নবী পাককে মডেল করে দুনিয়া জমিনে পাঠালো। নামাজটা কিভাবে আদায় করবি? আল্লাহ নবী যেভাবে করেছিল, নামাজে কিভাবে দাঁড়াবি? আল্লাহ নবী যেভাবে দাঁড়িয়েছিল। নামাজে কিভাবে রুকুতে যাবি? আমার নবী পাক যেভাবে গিয়েছিল। নামাজে কখন সিজদায় যাবি? আমার নবী পাক যখন গিয়েছিল। কোন জায়গায় আত্মাকে এত পড়বি? আমার নবী পাক যেখানে পড়েছিল। এ ছেলেরা, যুবকেরা, কেননা নবী পাক যেভাবে পড়েছে ওইভাবে যদি আপনি আমি পড়তে পারি, আমার আল্লাহ জানাচ্ছে তোদের নামাজ আমি আল্লাহ কবুল করে নেব, আর ওই নামাজের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আওয়াজ বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? তাহলে নামাজ আমরা পড়ি কিভাবে? দেখেন, ওয়াজ দু রকমের হয়। আমি জানি না আপনারা কি শুনতে বসেছেন বা আপনাদের এখানে কি শোনানো হয়, আমি জানি না, কেন আমি একদম নতুন। আমার জানা মতে ওয়াজ দু রকমের হয়, একটা ফাজাইলের ওয়াজ আর একটা আকায়েদের ওয়াজ। একটা ওয়াজ হয় খাজা হুজুর মুরিদকে বলল, বাবা যাও তো আনা সাগরে গিয়ে এই লুটাটাকে ডুবাবে, বদনা ডুবিয়ে দেবে, ডুবিয়ে বলবে আনা সাগর মঈনুদ্দিন তোমাকে ডেকেছে। আনা সাগরের পানিটা শোনেন না আপনারা? বলবেন তো আনা সাগরের পানি লুটাই চলে এসেছে। এইটা কি ওয়াজ নয়? আর একটা ওয়াজ হয়, দাদা হুজুরের মুরিদ তো, দাদা হুজুরের মুরিদ তো আপনারা। আর একটা ওয়াজ হয়, ছোট হুজুর ফুরফুরা থেকে লুটা ছুঁড়েছিল, হয়তো শুনেছেন কম বেশি। সুন্দরবন এখান থেকে বেশি দূর নয় মনে হচ্ছে, কতটা 2-3 ঘন্টা, মানে এখান থেকে এখনো অনেক দূর। সুন্দরবন মুরিদ গাছে মধু ভাঙতে, বাঘ এসে গেছে, চোখ বন্ধ করে হুজুরকে স্মরণ করেছে। হুজুর ফুরফুরা থেকে লুটা ছুঁড়েছে, সুন্দরবন জঙ্গলে এসে পড়েছে। এখন এখানে যদি কেউ বসে থাকে, কি বকছে বলতে উড়ে উড়ে এলো নাকি? উড়ে উড়ে আল্লাহ চাইলে পারে না? পারে না? জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁ, আল্লাহ চাইলে পারে। আল্লাহ চাইলে জমিন সোনা হতে পারে, তাহলে কেন পারে না? ক্ষমতা ছোট হুজুরের নয়, ক্ষমতার মালিক আমার আল্লাহ। ক্ষমতার মালিক কিন্তু আমার আল্লাহ। এটা ওয়াজ। দাদা হুজুর ওয়াজ করতে গেছে বাংলাদেশে, ওয়াজ করে নেমেছে, মুরিদরা দেরি আছে, পানি পড়ালিয়ে হুজুর ফুঁক দিয়ে দেন। দাদা হুজুর যাচ্ছে ফুঁক দিতে, একটা গায়ের কম মহিলা দেরি আছে, বলছে হুজুর ফুঁকটা ঠিক লাগে না, ভালো করে দেন না। দাদা হুজুর বলছে দিয়েছি বাবা, কিন্তু না আর একবার দেন না। আবার দিয়েছে, বলছে আর একবার দেন, মনটা শান্তি হয়ে যাবে। দাদা হুজুর বলছে দিয়েছি ফুঁক,
বলছেন না, যেন ঠিক মন ভরছে না। মেরেছে ফুঁক, বোতলটাই ফেটে গেছে। ফুঁক মেরে বোতল ফেটিয়েছিল। শুনেছেন না শোনেন? শুনেছেন তো। এইগুলো ওয়াজ, এইগুলো হচ্ছে ফাজাইলের ওয়াজ। এই ওয়াজ আপনারা তো দাদা হুজুরের মুরিদ, দাদা হুজুরের কথা বললে কি ঝগড়া করবেন নাকি? না না, খুশি হবেন। কিন্তু আমার বলার উদ্দেশ্য, এই ওয়াজগুলো এখন শোনার আমাদের প্রয়োজন নেই। যদি বলেন কেন? এই জন্য প্রয়োজন নেই, আমরা বেঈমান হতে চলেছি, আমরা বেঈমান হয়ে যাচ্ছি। দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফেটিয়েছে, ওটা শুনে কি করব? এখন একটু ঈমান বাঁচাবার ওয়াজ করেন, যেই ওয়াজটা শুনলে আমাদের ঈমানটা বাঁচবে। কেন? নবী আমার ১৫০০ বছর আগে বলেছেন, আখিরি জামানায় হাতের তালুতে আগুনের গুলা রাখা সহজ হবে, আগুন রাখা সহজ হবে। আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। এবার প্রশ্ন, আগুন রাখাটা কি সহজ? 5 সেকেন্ডের জন্য রাখেন তো 5টা সেকেন্ড। আচ্ছা 2 সেকেন্ডের জন্য একবার রাখেন, সহজ কি? তাহলে নবী বলছেন সহজ হবে। নবীর বলার উদ্দেশ্য ঠিক এই রকম, আগুনের গুলা রাখা যত কষ্ট, ওর থেকেও অধিক কষ্ট হবে আখিরি জামানায় ঈমান রাখা। এটা আখিরি জামানা চলছে। মাথায় টুপি থেকে যাচ্ছে, মুখে দাড়ি থেকে যাচ্ছে, বড় জুব্বা থাকছে, মসজিদ থাকছে, মসজিদে নামাজও হচ্ছে, আমাদের ঈমান থাকছে না, আমাদের ঈমান থাকছে না। ওই জন্য একটু ঈমান আকীদার কথা বলছি, শোনেন। যেই ওয়াজটা শুনলে আমাদের ঈমান মজবুত হবে। ছোট হুজুর বলতেন, বারবার ছোট হুজুরের কথা বলে ফেলছি, অসুবিধা হচ্ছে না তো? ছোট হুজুর বলতেন, দামি কথা, কথাটা খুব দামি কথা, তাই তো বলছি, খুব শিক্ষার কথা। ছোট হুজুর বলতেন, বাবা গুনাহগার হয়ে মরো, কাফের হয়ে মরুনি। খুব দামি কথা, গুনাহগার হয়ে মরো, কাফের হয়ে মরুনি। কেন? গুনাহগার হয়ে মরলে জেল খেতেও জান্নাত যাওয়া যাবে, কাফের হয়ে মরলে জান্নাতের সুগন্ধি পাবেন না। তাহলে কাফের হয়ে মরা ভালো নয়, গুনাহগার হয়ে মরা অনেক ভালো। আল্লাহ আমাদের ঈমান আমলের সাথে মওত দান, বলেন আল্লাহুম্মা আমিন। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকী অনুসারী অনুগামী মুরিদেরা, যদি কারো মনের মধ্যে প্রশ্ন জাগে, অত নবী পাকের সম্মান আপনি কেন বাড়াচ্ছেন? এ যুবকেরা শোনো, নবী পাকের সম্মান আমি বাড়াচ্ছি না, নবী পাকের সম্মান কে বাড়িয়েছে? নবী পাকের সম্মান আল্লাহ তিনি বাড়িয়েছে। আল্লাহ কতটা বাড়িয়ে দিয়েছে দেখো, হুরেদের এক চোখে আমার আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে চোখে আমার নবী পাকের নাম লিখেছে। আরশে আজিমে আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। জান্নাতের দরওয়াজায় আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। যেখানে আল্লাহর নাম রয়েছে, ওখানে আমার নবী পাক তিনি রয়েছে। এ যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন, সমাজে আলেমের অভাব নাই, সমাজে পীর সাহেবের অভাব নাই, সমাজে পীরজাদার অভাব নাই। ভালো করে বোঝার চেষ্টা করেন, সমাজে এই আলোচনাগুলো করার বড় অভাব। এ যুবকেরা, নামাজ পড়লে আমল হয়, রোজা রাখলে আমল হয়, হজ করলে আমল হয়, যাকাত দিলে আমল হয়, মাথায় টুপি দিলে সুন্নাতে রাসূল, সুন্নাতে রাসূল, সুন্নাতে সাহাবা। এ যুবকেরা, আমল আলাদা জিনিস, আর ঈমান এটাও কিন্তু আলাদা জিনিস। ঈমান আমল দুটো এক নয়, দুটো আলাদা আলাদা পার। নামাজটা আমল, রোজাটা আমল, হজটা আমল, যাকাতটা আমল, দান খায়রাতটা আমল, বাপ মায়ের খিদমতটা আমল, দাড়িটা আমল, টুপিটা আমল, জুব্বাটা আমল। ঈমান কি? ঈমান কি? ঈমানটা কি? এ যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করো। ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমামে আজম তুমি বলো, তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? ইমামে আজম বলেছিল, ও মা মহিলা আমি জানি না, আপনি পরে আসবেন, আমি আপনাকে পরে বলবো।
এমন সময় দেখা গেল ইমামে আজম আল্লাহ পাকের ডাকে সারা দিয়ে চলে গেল। ইমামে আজমের লাশ সঙ্গে নিয়ে যাওয়া হয়। আর দূরে ওই ইহুদি মহিলা দেখে বলতে লাগলো, এটা কার লাশ না কার লাশ? ইমামে আজমের সাথী সঙ্গীরা বলেছিল এটা হলো ইমামে আজমের লাশ। ইহুদি মহিলা বলল, লাজার করাও, লাজার করাও, কেননা তোমাদের ইমাম কথা দিয়েছে বলবে ও দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি। ওই সময় এমন সময় দেখা গেল কাপড়ের ভেতর থেকে আওয়াজ আসতে লেগে গেল, ও মা মহিলা, তোমার ছাগলের দাড়ির চোখ আমি ইমাম, আমার দাড়ির দামটা বেশি। ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমাম এটা আগে বললেন না কেন? ইমামে আজম বলেছিল, মা আমি আগে জানতাম না ঈমান নিয়ে মরবো নাকি, কেননা আজ আমি ঈমান নিয়ে মরতে পেরেছি। তোমার ছাগলের দাড়ির চেয়েও আমি ইমাম, আমার দাড়ির দাম বেশি।